সুপ্রভাত বন্ধুরা। আজ হলো তোমার শুক্রবার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মে দিবস, ছুটির দিন। সকালবেলা এখন চা করছি, এখন আরাম করে বসে একটু চা খাবো। আজকে কোনো রান্নার তাড়াহুড়ো নেই। আর এই ছুটির দিনগুলো নিজের মতো করে একটু সময় কাটাতে বেশ ভালো লাগে, জানো তো। কোনো চাপ নেই, একদম শান্তিতে দিনটা শুরু হয়েছে, একদম রিল্যাক্সে মানে সকালটাকে আজকে শুরু করলাম। তো সকালবেলা আমি হাঁটতে গেছিলাম, যেমন উঠি 5টার আগে উঠে হাঁটতে বেরিয়ে গেছিলাম। হেঁটে এসে গোপালকে তুলে গোপালকে ভোগ দিলাম, দিয়ে এখন তোমার চা করেছি। এবার তুমি তোমাতে বসে একটু চা খাবো, তারপরে ঠিক করবো রান্নায় কি হবে, টিফিনে কি হবে, এই সমস্তগুলো ভাবনা চিন্তা করি। আর কি বলতো, সকালবেলা চায়ের কাপে না একটু চুমুক দিলে দিনটা যেন ঠিক করে শুরুই হয় না। যদি না চা খাই, কি বলতো, মনটা হবে যে কিছু একটা খাইনি, এরকম মনটা হবে, জানো তো। ঠিকভাবে দিনটা শুরু হয় না। এখনো এই কয়েকদিন দেখছি চাটা খেতে খেতে প্রায় মানে নেশাই হয়ে গেছে। আজকে টিফিনে মুড়ি, আলু সেদ্ধ আর চানাচুর। আজকে বুদ্ধ পূর্ণিমা, ভাবছি কি করবো। মনে করলো আজকে বুদ্ধ পূর্ণিমা, সব বাড়িতে আজকে পুজো হচ্ছে, আর ভালো দিন আজকে। আজকে মাছটা ভাবছি খাবো না, নিরামিষ খাবো। তো নিরামিষ খাবো, কি রান্না করব সেটাই হচ্ছে এখন ব্যাপার। ও যে একটু পনির নিয়ে আসো, পনির আনতে গেলে আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে। দেখি আগে মুড়ি ফুড়ি খাই। ঘরদালাটা ঝাঁটটা হলো, এই ঘরে তোমার বিছানাটাকে গোছানো হলো পরিষ্কার করে। সকালবেলা গোপালকে তুলে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। কিন্তু এখনো মানে রান্নার মেনুতে কি করতে হবে সেটা আগে তাকে টিফিনটা খেয়ে ভাবছি কি করব। কারণ কি, আমাদের এখানে আবার কারেন্ট অফ হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটাকে করে নিতে হবে আগে, নাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো চলো এখন টিফিনটা খাই, খেয়ে দিয়ে তোমার করি, কি বলে যেন কিছু জামা কাপড় আছে সেগুলো ভেজাবো। কালকে তুমি যেগুলো পরে গেছিলো সেগুলো সব শুকনো মানে ভিজে গেছে। আর এইখানে আমি কালকে কেটেছিলাম চাদরগুলো, সব বাইরে দিয়েছি। চাদরগুলো এখনো শুকনো হয়নি। আজকেও তো রোদ্দুর ওঠেনি, কেমন মেঘলা আকাশ হয়ে আছে। ভালো লাগছে কিন্তু জিনিসপত্রগুলো শুকনো হচ্ছে না, এটাই হচ্ছে অসুবিধা, আর কিছু না। আর এই বারান্দা এইগুলো থেকে সব তুলতে হবে, ওই তুলে গুছিয়ে রাখতে হবে। তো চলো আগে টিফিনটা খাই, ওরা খাচ্ছে খাক, আর ফোন দেখছে। আর আমি এই ঘরে চলে এসেছি, এখন একটু আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে টিফিনটা খেয়ে নেবো। আমি গেছিলাম পনির আনতে, আর একটা শ্যাম্পু ফুরিয়ে গেছে, যে অনেকদিন হয়ে গেছে। আমি এটা এবারে আকাঙ্ক্ষা কেশরজ্যোতি এই শ্যাম্পুটা অর্ডার করেছিলাম। এখনকার ওই তেলটা খুব ভালো, আর এই শ্যাম্পুটাও খুব ভালো। আশা করছি এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবো, ঠিক আছে। শ্যাম্পুটার এই হচ্ছে বোতল, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো খন। আমি কিন্তু ফ্লিপকার্ট থেকেই কিনেছি, হ্যাঁ, আমি অন্য জায়গা থেকে আমি কিনি না। কারণ ফ্লিপকার্টে আমার দামেও একটু সুবিধা হয়, মানে পার্সেন্টেজে ছাড়টাও বেশি দেয়, জিনিসটা আমি সবসময় ভালো পাই। যে এই না যে চুলফুল উঠে যাচ্ছে, কি স্কিনের কোনো প্রবলেম হচ্ছে, এরকম হয় না। ওই জন্য আমি সবসময় ফ্লিপকার্ট থেকেই কিনি। তো সেক্ষেত্রে এর ভেতরে এই একটা কী দিয়েছে, এটা এই ক্যাশব্যাক আছে। ক্যাশব্যাক আছে? দে দে দে। হুম, 100% ক্যাশব্যাক। হ্যাঁ, কি দেখো না, মাছটা মাছা কেন লিখেছে? হ্যাঁ, আর ওই ক্যামেরা করে করতে হবে না। অন্য কালকে তোমাদেরকে বলছিলাম না, বাস্তুমতে ছেঁড়া জিনিস, পুরনো জিনিস, ভাঙা জিনিস এগুলো রাখতে নেই। তো এখানে কিছু জুতো আছে যেগুলো আমরা পরি না, একটু ছিঁড়ে মতো গেছে, সেগুলোকে আজকে গুছিয়ে একটা প্যাকেটে করে ভরে নিয়েছি, সেগুলোকে ফেলে দেবো। দিয়ে জুতোর র্যাকটাকে সুন্দর করে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে গেটের সামনেটা যেমনভাবে ঝাঁট দিয়ে দেবো। আজকে নিচের যে ডামের যে নোংরাগুলো থাকে আজকে দেখছি নিয়ে গেছে। তো আমার বালতির মধ্যে অনেক নোংরা জমে আছে, ওগুলোকেও একবারে ফেলে দিয়ে আসবো নিচে। কি বলতো, বেশি দিন ঘরেতে ওরকম নোংরা জমিয়েও রাখতে নেই। আর এই স্নান টান করে এখন ঠাকুর ঘরে এসেছি। আজকে তো তোমার বুদ্ধ পূর্ণিমা, ওই জন্য আজকে গোপালের জন্য আর বাকি ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়ে এসেছি। একটু সন্দেশ দিয়ে একটু ফুল দিয়ে যেমন পুজো করি, নিত্য সেবা দিই, সেইভাবেই নিত্য সেবা দেবো। আজকে অনেক বাড়িতে নারায়ণের ছিন্নি দিচ্ছে, জানো তো। সেই সকাল থেকে শাক ঘন্টা সব বাজছে। ওই জন্য আমি বললাম না, আজকে মানে নিরামিষ খাওয়া দরকার, আমিষ খাওয়ার দরকার নেই। কিন্তু অনেকে আজকে পূর্ণিমাটাও করবে, আজকে ভালো খুব পূর্ণিমাটাও পড়েছে, মানে লুচি ফুচি অনেকে খায়। কিন্তু কি বলতো, এখন গরমকাল তো, আর লুচি ফুচি ওই জন্য খাবো না। না, ভাতই করি, বরঞ্চ নিরামিষ রান্না করি। ওই জন্য গেছিলাম দোকানে, একটু পনির নিয়ে এসেছি, আর তখনই আসার সময় একটু গোপালের জন্য সন্দেশ নিয়ে এসেছি। আর কালকে তো ফুল নিয়ে এসেছিলাম, সে ফুল আছে, সেই ফুল দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে একটুখানি ভোগ দেবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
তরকারি করবো। আর দেখি ওকে জিজ্ঞাসা করি, তাহলে একটুখানি রাইস করে দেবো, দিলে হয়ে যাবে। গ্যাস দিয়ে গেছে, এক্ষুনি এসে পুজো করছি তখন গ্যাস দিয়ে গেল। যাকে গ্যাসটা এসে গেছে আর চিন্তা নেই, দুটোতে এক্ষুনি বসাবো পনিরের তরকারি, তো বেশিক্ষণ লাগবে না। চা খেয়ে টিফিন খেয়ে সমস্ত বাসন বাসন মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, খালি এবারে জাস্ট রান্নাটা করবো। কারণ ঘরতলা ঝাড় দেওয়া মোছা পরিষ্কার সব হয়ে গেছে। আজ বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি। এখন আমি রেগুলারই সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, উঠে আর সমস্ত কাজ বাজ হয়ে গেল। গুছিয়ে আসছে ওতে সেই কালী পুজোর সময় পুজো দিয়েছিলাম, এখন প্রসাদটা পাঠাচ্ছে। আমি যে পাঠাস না, আমি মিষ্টি এমনিতেই খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, না পাঠাচ্ছি, তোর নামে পুজো দেওয়া আছে। কি করতে পাঠাচ্ছে কি জানি, মিষ্টি আজকেই তো মিষ্টিটা নিয়ে এলাম, 5খানা মিষ্টি নিয়ে এলাম, সেই মিষ্টিগুলোকে খাচ্ছি। হ্যাঁ, কত মিষ্টি খাওয়া বলো তো, ভাল লাগে। চাদরটাকে শুকনো করতে দিয়েছি, চাদরটা খুব একটা ভালো শুকনো হয়নি, আকাশে জোর নেই, মানে কি বলবো, এর কি বলে যেন, রোদ্দুরের তেজ নেই। এই নাইটিগুলো সব শুকনো হয়ে গেছে, কিন্তু এখনো হালকা ভিজে আছে, একটু এপিট ওপিট করে দিয়ে দিই, তাহলে শুকনো হয়ে যাবে। তো চলো এখন রাখি, আগে রান্নার ব্যবস্থা করি, দেখি। আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী খুব সুন্দর একটা কমেন্ট করেছো, তুমিও বাস্তুশাস্ত্রে মানে বিশ্বাস করো। আমিও মানে এখন না ওই এগুলো দেখি, তো দেখে দেখে মানে শিখে গেছি যে এই জিনিসগুলো করলে মানে বাস্তুর জন্য খুব ভালো, জানো তো। ক্যামেরাতে কিরকম লাগে আমি জানি না, মানে ভাত ঠান্ডা করতে দিয়ে একটু চাড়িয়ে দিলে মনে হয় ক্যামেরাতে অনেকটা লাগে, কিন্তু না গো, তো এমনিতে মানে খাবার পরিমাণ ওর খুবই কম। আর তনুর ওয়েট আগে ছিল তবু 62 কিলো, এখন তো 60 কিলোর নিচে নেমে গেছে। আর ও খুব কম কম খায়, মানে যাওয়ার সময় খালি টক দইটা একটু খেয়ে যায় আর একটুখানি ভাত খেয়ে যায়। আর যে ভাতটা দিই রোজ ও জামাইবাবুর মতো একটু একটু করে ভাত দেখবো ঠিক পাতে রেখে দিয়ে চলে যাবে, জানো তো। আমাদের তো জানোই 1 কাপ, ওই ছোট কাপের 1 কাপ আর 1 মুঠো চাল নেওয়া হয়, তাই ভাত রয়ে যায় আমাদের ফ্রিজেতে। আর পেট ভর্তি করে আমি ওকে খাইয়ে পাঠাই না, আর ও নিজে খায় না, মেন কথা হলো, জানো তো। আর তনুর অফিসে কি বলতো, এই যেতে যেইটুকু সময় লাগে ওইটুকু, মানে ওই এখান থেকে ট্রেনে করে যায় আর ওখান থেকে নেবে তোমার মেট্রো করে অফিস। এবার অফিস থেকে আর কোথাও বেরোতে হয় না, সেই যে এসির ভেতরে ঢুকলো আবার সেই 6টার সময় বেরোয়, এইরকম। এমনি কোনো শারীরিক পরিশ্রম হয় না, কিন্তু মাথার পরিশ্রমটা একটু হয়, কারণ যাবতীয় কাজ তো মাথার থেকেই হয়। কারণ ওদের অনেক কিছু কাজ হয়, জিএসটির কাজ হয়, রিটার্ন ফাইলের কাজ হয়, এই সমস্ত কাজগুলো ওকে করতে হয়, জানো তো। আমি আর আজ থেকে আরশি এডিট থেকে এরম বলবো না, জানো তো। তোমার নাম পৌলুমি, এত সুন্দর নাম একটা, তোমার নাম ধরেই ডাকবো। থ্যাংক ইউ গো, তোমার এত সুন্দর কমেন্টের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভোট পুজোর দিনকে ঠাকুরমশাই কমেন্ট করেছে, আমি জানি কাকে ভোট দিয়েছো, জানো তো কাকে ভোট দিয়েছি বলো তো। দেখো, যে দল জিতবে তাকেই ভোট দিয়েছি, বুঝলে। মমিতা দাস কমেন্ট করেছো। মমিতা দাস হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে। আর আরসিডি থেকেও কমেন্ট করেছিল, সুস্মিতা চক্রবর্তীও আগের দিনে কমেন্ট করেছিল। তোমাদের সকলের কমেন্ট আমি নিজে পড়েছি, আজকে তোমাদেরকে ভিডিওতে জন্য একটু রিপ্লাই দিলাম। তোমার পনিরের তরকারিটা হয়ে গেছে, পনিরের তরকারিটা যে খুব সুন্দর হয়েছিল খেতে। আজকে তো সিলেতে মশলাটা বেটে রান্না করেছি না, দারুণ খেতে হয়েছে। সিলে মশলা বেটে রান্না করলে তার টেস্ট যা সুন্দর হয় কি বলবো। আর সাথে করছি তোমার একটু জিরে রাইস। জিরে রাইস বলতে একটু কড়াতে ঘি দিয়েছি, একটু তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভাতটাকে ঢেলে দিয়ে নাড়ানাড়ি করে নিয়েছি, একটুখানি নুন একটু মিষ্টি দিয়েছি, এই হলো তোমার জিরে রাইস। এবার তবে নিরামিষের দিনকে কি বলতো, একটু পনিরের সঙ্গে একটু জিরে রাইস বেশ ভালোই খেতে লাগে। আজকে তো অন্য কিছু রান্না করবো না, তো আজকে দুপুরে এইটাই হচ্ছে আমাদের মেনু। আজকে জিরে রাইস হয়েছে আর পনিরের তরকারি হয়েছে। পনির বলতে পনির, এক এক সময় আমি এমন কথা বলি। আর এই যে পনিরটাকে যে ভাজিনি, সাদা সাদা মতো পনিরটা করেছি, তো পনিরটা খেতে খুব ভালো হবে, জানো তো। আর তনু একদিন বলছিল ওদের অফিসে একজন পনির নিয়ে এসেছিল, বলছে পনিরটা বা ভাজেনি, জানো, সাদা সাদা মতো করেছে। আমি যে ঠিক আছে, আজকে আমিও তাহলে পনিরটা না ভেজেই রান্না করি। ওই জন্য আজকে পনিরটা না ভেজেই রান্না করলাম, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। আর যা যা দিতে সবই দিয়েছি মোটামুটি। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা আছে। একটু আগে বুলুরা এসেছিল, বুলুরা বলতে বুলুর মেয়ে এসেছিল, ওই কালী ঠাকুরের প্রসাদটা দিয়ে গেছে, নারকেল নাড়ু দিয়ে গেছে। আমি বারণ করলাম দিস নি, আমি খেয়ে নি, সে দিয়ে গেল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টে নাড়ুও খাওয়া গেল, 2টো সন্দেশও খাওয়া গেল। তাহলে আমি আর কি করে রোগাটা হব? হ্যাঁ, আজকে আমার ঠাকুরকে যে প্রসাদ দিয়েছে সেই প্রসাদটাও খেয়েছি।
চলো এখন ঘড়ির কাটা তোমার 2টো বাজে, 10 মিনিট বাকি। চলো এখন খাই, খেয়ে দিয়ে আবার বাসনগুলো মাজি। এমনি সব বাসন মাজা হয়ে গেছে, এই যে 4টে থালা এইটাই পড়ে আছে। দেখতে দেখতে সুন্দর হয়ে গেল। আর আজকে শুক্রবার, কিন্তু আজকে একটুখানি ধুনো দিচ্ছি, কারণ আজকে তো বুদ্ধ পূর্ণিমা, ওই জন্য বলি না আজকে ভালো দিন একটা, আজকে বরঞ্চ চারিদিকে একটুখানি ধুনো দিই। ধুনোর সঙ্গে না আমি একটু করে কর্পূরও দিই, জানো তো, কর্পূর একটু লবঙ্গ দিয়েছি। আর গেটের সামনে একটা আলো জ্বলেনি, ওই জন্য একটু আলোটা জ্বালিয়ে নিলাম, নিয়ে একটু চারিদিকে একটু ধুনো দিলে ধুনোর গন্ধে না বেশ মনটাও খুব ভালো হয়ে যায়, জানো তো। মশামাছি তো যায়, পজিটিভ এনার্জিও ঘরে আসে, তার সাথে মনটা খুব ভালো থাকে। সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে এখন চা আর পপকর্ন রেডি হয়ে গেছে। অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে তারপরে না আটাটা মাখা নেই, একটু আটা মাখি, এই জন্য একটু আটা মেখে রেখে দিয়েছি। আর এখানে খবর শুনছিলাম, সকালবেলা পনিরের তরকারিটা আছে, ওই পনিরের তরকারি দিয়ে 3টে রুটি করব, দিয়ে আজকে রাত্রেবেলা ডিনারটা হয়ে যাবে। আর তোমার বাসনগুলো পড়েছিল, সেই বাসনগুলো সব মাজলাম, চায়ের বাসনগুলো, দুপুরবেলা বাসনগুলো সব মাজা ছিল, সব এগুলো গুছিয়ে রাখলাম, রেখে আর কিছু জামা কাপড় সব শুকনো হয়ে গেছে, ওগুলো এখন বলি না বসে দাঁড়িয়ে না থেকে বরঞ্চ একটু কাজগুলো গুছিয়ে নিই। কারণ কি এখন আর সেরকম কিছু কাজ নেই, জামা কাপড়গুলো যে পড়ে আছে এগুলো গোছালেই মোটামুটি হয়ে যাবে। রান্নাটা করবো, রুটিটা এখনো হয়নি, বলি এখন তো একটু আগে চা খাওয়া হলো আর পপকর্ন দিয়ে, এখন খিচেটা ঠিক হয় না, ঠিক 8:30টার সময় গিয়ে তোমার করবো, রুটিটা করবো। ওই জন্য চাদর ফাদরগুলো যে কেচেছিলাম বেশ ভালো শুকনো হয়ে গেছে বলে মানে পাট করে রাখছে। আজকে একটু বেশ ভালো রোদ্দুর বেরিয়েছিল বেলার দিকে, কিন্তু রোদ্দুরের মানে সেরকম ভাবে তেজ ছিল না, মোটামুটি একটা হালকা মতো রোদ্দুর উঠেছিল। আর এই বাসন মাজা হয়ে গেল, গ্যাস পরিষ্কার হয়ে গেল, সিলিন্ডারটা অফ করে দিয়েছি। ব্যাস আজকের মতো রান্নাঘরের কাজ শেষ, আমাদের পেট পুজো হয়ে গেছে। এবার আমি বসবো, এখন বেশি বাজেনি, কটা বাজে 9টা 11 বাজে। এবার একটু বসে বসে একটুখানি ফোন দেখবো, ফোন দেখতে দেখতে তারপর তোমার করবো, এডিট করবো, করে তারপর একটু শুয়ে পড়বো। আজ দুপুরবেলা ঘুমিয়েছি, কিন্তু ঘুমটা ঠিক হয়নি, ঠান্ডা ঠান্ডা লাগলো, তো এই ঘরে পাখা চালিয়েছি, আর আমি ওই ঘরে গিয়ে কি করেছি, পাখা অফ করে শুয়েছিলাম, আর মশা কামড়াচ্ছি বলতো, ভালো ঘুম হয়নি। ওই জন্য ভাবছি তাড়াতাড়ি একটু শুয়েই করবো। আমি এমনিতে রোজ তাড়াতাড়ি শুয়ে পড়ি, বেশি রাত্রি করি না, 11টা বাজলে আমার চোখ টেনে ধরে। কারণ কি তোমার হয়, সকালবেলা উঠি তো, ওই জন্য বেশিক্ষণ জেগে থাকতে পারি না। তো চল আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।